ঘুরেই হারেবার না। আর আজ এবার করে কি পেঁয়াজ দিয়ে হেঁটে টাস করে বাড়ি মারে। বাড়ি যখন মারে এনেক শালার বুইরে গেল তুই যুদ্ধ ঘুরে ছাত্র রাতের মায়ের খাইতেছি থাপাতে নড়ি দুই হাতে দইরে আতলা পাতলা বাড়ি আতলা পাতলা এক কোনাতে বাইরে দিতেছে পেঁয়াজ সুসিতে কাম পাতে নাই। এন এই আজিবার কইতে উস্তাদ এত পেঁয়াজ হিলেন কয় এই পেঁয়াজটা আমার হিলেন না কয় বাবা এটা হলো কুপেঁয়াজ। সব পেঁয়াজ তোর হিয়েছি কিন্তু কুপেঁয়াজ শিখাবো না বাবা। মাইক ছাড়া কই কে কিছু কুপেঁয়াজ আছে বুঝছেন না? ওই যে এই কুপেঁয়াজে তো নিয়ে ছাইড়ে দিব পরে কইব সত্তর সরকারের আর এই মেরাজ দনের ফাঁসি দেয় তাই তিবাদান মাইক ছাড়া কই দেখ। ও যেটা কবের নাকছিলাম আমার বাড়ির পাশে আমার পীর ভাই আছে সাধক কবি জালাল খান লেখছে খাসা গন্ধম রুহু হাদম সিফাতের হক খাওয়া জানি তোরা শুনলেই হবি জ্ঞানী। আদম হলো তাতে হক আর গন্ধমটা হলো সিফাতে হক আর হাওয়া হলো অজুতে হক। ওরে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে আদম গন্ধম খাইল কেমনে কেমনে আদম গন্ধম খাইল কেমনে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে মুলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে মনে একদিন খোদা আরো সে হইয়া খারা কলমকে কর লই সারা মাতলু কাতা ১৮,০০০ লক্ষ কলম যতনে একদিন আল্লাহ আরো সে হইয়া খারা কলমকে কর সেই সারা মাতলু কাতা ১৮,০০০ লক্ষ কলম যতনে আয় মাগলো আদম গন্ধম খাইল কেমনে কেমনে আদম গন্ধম খাইল করিয়া হেল্লা লোককে আছে নিজে আল্লাহ আদামা সফিউল্লাহ নাম ধইরাছে ওইখানে আদামা সফিউল্লাহ নাম ধইরাছে ওইখানে আদামা সফিউল্লাহ নাম ধইরাছে সেইখানে একদিন খোদা বাজান গন্ধমকে করিয়া হেল্লা লোককে আছে নিজে আল্লাহ আদামা সফি
উল্লাহ নাম ধরে রাখতে সেইখানে রাস্তা পাইল হেরানো কইলা গেল রাস্তা পাইল হেরামে কইলা গেল 47 তারা বছর মজুদ ছিল সেইখানে আদমগণ দম খাইল কেমনে কেমনে আদমগণ দম খাইল কেমনে কেবা আদম কেবা হাওয়া কোন পথে তার আস্থা দেওয়া গরু তার নজুলের খবর নথিয়ের পাচ্ছে জানে কেবা আদম কেবা হাওয়া কোন পথে তার আস্থা দেওয়া গরু তার নজুলের খবর নথিয়ের পাচ্ছে জানে সরকার একদিন আরশিত হয়ে খারা কলম করলো ইশারা মাকলুকাত 18,000 লেখক কলম যতনে কলমের লেখা যখন হইল খতম এই নকশাটা দূরত্ব গন্ধ হ্যাঁ বর্তমান দেশের ভিত্তি বাদান আপন চাষি মারা গেলেও গোসল করানোর পর আর দেখা বেছে না তো হয় না। দেখা যায় বইলে কয় না হ্যাঁ কয় কয় আবার কোন পুরুষ ফুলা মারা গেলে কয়, আর দেহানের দরকার নেই আর দেহানে আর দেহান দেবো না মানে আসাদ হইল গন্ধম তাহা দেখে মানুষের আসক্ত হয় আর রহুটা হইল আদম আর এক সাধক কইছে 3 দানা 5 খোসা এই 7 পাশে গাছের নমুনে গন্ধমের 3 দানা খাইলে কবু ভুল হবে না আগে চিনন লাগবো কারে দইরে হ্যাঁ জিতকে শরীফের শাহ সুফি দেওয়ান আব্দুল আজিজ শাহ লিখছে সুফিবাদের সম্রাট যে 3 দানা 5 খোসা 7 পাশে গাছের নমুনে গন্ধমের 3 দানা খাইলে কবু ভুল হবে না যে নাকি গন্ধম সৃষ্টি করতে পারে বানাইতে পারে কন্দম হলো ব্যবহার করার জিনিস এটা খাওয়ার জিনিস না মিথ্যে কথা কইলাম বাজানরা আছে গাছের 2টি শাখা আছে গাছের 2টি শাখা কি চমৎকার দেখতে পাকা প্রতি ডালে আল্লাহ লেখা ফল ধরেছে 2 নমুনে গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না না চিনে ওই গাছের বগলেও যাওয়া যাবে না জমিনেতে নাই গাছের মূল শিকড়েতে ধরেছে ফুটেছে ফুল
পলে পলে ফুটেছে ফুল, অনন্ত গাছ নাই তুলনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। ফুল ফটে, ফল প্রকাশিতে, মত যাই সেই ফল ছিঁড়িতে, হাত দিও না ওই গাছেতে, বেতামুজে শুইতে মানা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তারপরে লিখছে, সাধনার বল আছে যাহার, ফল চাবিয়া হইছে অমর, লজুত তাহার তলব জহর, খাদ চালাইয়া হইছে খাঁটি সোনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। সেহেলতনের জানো বিচার, দেখবি রে সেই গাছের বাহার, ফুটা ছাড়া ফলের আকার, দেওয়ান আজিজ কয় সহজ কথা না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। আর যারা গন্ধমের দানা চিনে তারা খায় না, যারা গুড় বানায় তারা কি গুড় খায় বাবা? হ্যাঁ, তারা গুড় খায় না। এই যে আমার মানিকগঞ্জে আসলো পাহাড় সাপাগলা, মহাদেবপুর, আমার ভাই চিনে। হ্যাঁ, তার কত নিজে বউ, এটা কোনো হিসাব কিতাব নেই। যেটা একটু সমাজের দোষের তলে পড়তো, খালি করতো পাহাড় সাপাগলা বলে ফ্যাক্টরি দিছিল, কিন্তু ওই গাছে আর দেয় নাই। গাছে আর দেয় নাই। এবার আমার ভাইয়ের কাছে প্রশ্ন, কি প্রশ্ন? নবী 570 খ্রিস্টাব্দে আসলো, পিতা আব্দুল্লাহ, মা আমেনার উদরে, মায়ের স্তনের দুধের হককে কেরা? বাপে খাবার পারবো, খালুতি খাবার পারবো, ফুফে খাবার পারবো, খাইব কিরা? সন্তান। আমার শুধু জানার থাকবে ভাই, দয়াল নবী ভূমিষ্ঠ হয়ে মা আমেনার দুগ্ধ পান করলো না। খাইলো কার দুগ্ধ? দাইমা হালিমের। এর আগেও আর একজনের খাইছিল, সে 3 নবুয়তের মালিক। দয়াল নবী মহান নবুয়তের মালিক, আর সেই বেচারি 3 নবুয়তের মালিক। কারণ আমার দয়ালের একটা গানে গেছে, দয়াল নবী যখন মেরাজে যায়, পটকান খেয়ে নবীর বরাক পইরে গেল, নিয়ে বেবাক 2 কবরের মাঝে পইরে যায়। সরকার রশিদ বলে কথা খাঁটি, তার একজন বিটি, একজন বেটা, একজন বিটি, 3 নবুয়তের মালিক বিটি হয়। 3 নবুয়তের মালিক ওটা আমার জানা দরকার নেই, যেহেতু নবুয়ত বেলায়েত পালা না। মায়ের স্তনের দুধ খাইলো না, মায়ের স্তনের দুধের কি অপরাধ ছিল? না দয়াল নবী হিংসা করে ফেলো না, মায়ের স্তনের দুধ দিয়ে আল্লাহ কি বুঝাবে, কি করলো? 1 2 নম্বর, আল্লাহ বলছে তার পবিত্র কোরআন শরীফে যে আমি নবীকে 4টা জিনিস দিয়ে দুনিয়ার পর পাঠাইছি। এই 4টা জিনিস কি দিয়ে? দয়াল নবীরে তাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া একটা ভালোর কোন সৃষ্টি করতো না, তারে 4টা জিনিস দিয়ে পাঠা। এই 4টা জিনিস কি কি? দয়াল নবীরে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার পর পাঠাইলো, দুনিয়ার পর আসলো। আমার সাল্লাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলতেছে আমি রহমত স্বরূপ পাঠাইছি, নাকি নাসির ভাই সাহেব? রহমত স্বরূপ পাঠাইছি, কিন্তু দলিলে পাওয়া যায় উনি আসছে খুশিটা, কিন্তু আত্মা গজব। দয়াল নবী দুনিয়ার পর আসলো, এটা খুশি রহমত স্বরূপ আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত দয়াল নবী দুনিয়ার পর আসাতে আত্মা গজব দিল। এর কারণটা কি? আত্মা গজব। এই কয়টা কথাই আমার ভাইয়ের কাছে রাখলাম, কারণ ওই যে একটা প্রশ্ন করছি, মায়ের দুধ খাইলো না, দুধ দিয়ে আল্লাহ কি বানাবে? বাবা, মার দুধ এমন কোন মানুষ নাই আমরা না খাইছি নাকি ভাই রে? এই সৃষ্ট জগতের বুকে আইসে না করে বললাম মা বাবার খেলবো, না করে বললাম পীরের খেলবো। আমার দ্বারা তো কোনো কিছু হইল না। খারাপ লাগে বাবা, যদি খারাপ লাগে তাহলে আমি আর বলুম না, বইসে পড়ুন, যেহেতু গান দুইটা গাইছি। না করতে পারলাম পীরের খেদমত ভজন, না করতে পারলাম মা বাবার খেদমত। কারণ আমার পীর ধরলাম,
আমার মর্তুজা চান রে, আমার রফিক চান রে, আমার নাসির চান রে, সেখানে গেলে পরে বলে যে মা বাবার খেজমতটা করো নাকি? কারণ তোর মা বাবা যদি দুনিয়ার পর তোর না আনতো, আমি তোর পীর হইতাম না, তুই আমার ভক্ত হইতি। হরে যে মা বাবা দেখেন, একটা সন্তান, আজ থেকে কয়েকদিন আগে আমার আপন ভাগ্নির সন্তান হয়েছে সিজারে। ও কিন্তু জানতেছে আমার পেট কাটছে। যখন ওই অপারেশনের কাপড় পরায় ও নিজে নিজেই তাড়াতাড়ি করে পড়ে। হরে আমার সামনে দিয়ে অপারেশন থিয়েটারে হাইটে যায়, খালি একটা কথা বললো, মামা আমার দিন দোয়া করে। আমি বসে বসে ভাবলাম ও জানে যে ওর পেট কাটবে, ওর পেট কাটার ভাবনা নাই, কিন্তু ওর সন্তানের জন্য ওর মায়া লাগে। হরে এটা মা দুনিয়ার পর সন্তান আনতে যায় কত কষ্ট করে বাবা। যখন মায়ের গর্ভে সন্তান যায়, মা খাইতে পারে না, বমি করে। আস্তে 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 মায়ের পেটের ভিতর যখন বড় হয়, সন্তানের হাত পা হয়, যখন হাত পাও নাই রে, খেলা করতে যায়, মায়ের পেটের ভিতরে লাথি লাগে, মারার চলার শক্তি থাকে না। রহমান হয়তো ওয়াল ধরে নাইলে পেয়ারা ধরে দাঁড়াই যায়। সাতটা দুজকের আগুন হয়, এর চাইতে সাতটা দুজকের আগুনের চাইতে ব্যথা যে মা পাইছে লাথিতে। কিন্তু মা মনে মনে বলে আমার সন্তান তবু ভালো থাকে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় বাবা। আগে গ্রাম থেকে তাই ডেকে এনে মায়ের ঘরে দিত না বাবা। মা মাথার চুল ছিঁড়ে ফেলা, ব্লাউজ ছিঁড়ে ফেলা, আর এখন তো সিজারে হয়। ওই মেয়ের মা যায় হাতে। আমি আরো দেখছি যখন নাকি ভাগ্নির ছেলে হলো, ওর দাদি বসে রয়েছে ছেলে নয়, আর আমার বইনে রয়েছে তার মেয়ের কাছে। কারণ যার যার জন্য তার পরাণ করতেছে। ওর মা যায় সাথে। তোমার ডাক্তারের হাত ধরে বলে, বাবা, ও বাবা, আপনি তো ডাক্তার, আমার মেয়ের সিজার করবে। বাবারে গাছ যদি পাইছে থাকে তাহলে ফল পাওয়া যায়, কারণ ওই মার করতেছে সন্তানের জন্য। আর ওই সিজারে বেটে শুয়ে অভ্যাস করে ওর জ্ঞান থাকে। ডাক্তারকে বলে, স্যার আমার যাই কিছু হোক, আমার গর্বের সন্তানের যেন কিছু না হয়। স্পর্শ বেদনা, পেট কাটার ব্যথা, যখন ওই রক্ত মাখা সন্তানটা নিয়ে সিস্টারটা মায়ের বুকে দেয়, মার কোনো ব্যথার কথা মনে থাকে না। থাকে বাবা, মা সমস্ত ব্যথা ভুলে যায় এই সন্তানটাকে বুকে পাইয়া। আমার রফিক ভাই বললো যে আমরা 7টা ভাই 4টে বোন, এখনো আমার মা গর্ভধারিণী দুঃখিনী মা দুনিয়ার পর বাঁচা আছে। আমার ভাইরা যদি বাড়িতে আসে রাত ফেরে পর, অন্তত মায়ের কাছে যায় বলে, মা ভাত খাইছ? মা বলে, বাজার রে খাইছি। তুমি এত রাত করলে খাই শুয়ে পড়বে। কিন্তু এই কথাটা মর্তুজা চান বলতো, রফিক তোমার এত রাত হলো বাড়িতে ফেরা? বাবা ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু এখন তো পাশে শুয়ে থাকে, এই ঘরটার ভিতরে শুয়ে রয়েছে। 7টা ভাই বাড়িতে আসে, বিল্ডিং এ যা, কিন্তু একদিন কর জন্য ডাক দেখবে না। রফিক ও বাজান তো রাত হইল,
তুই এত রাত করলি কেন? একদিন তোর জন্য বলে বাবা, বলে না, ঘুমাই তো না আরে যতক্ষণ সন্তান বাড়িতে না আস, ও যতক্ষণ সন্তান বাড়িতে না আস ততক্ষণ পর্যন্ত ঘুমাইছো না। মাই যদি বলতো তুমি ঘুমাও না কেন, বলে আমার সন্তানটা বাড়ির বাহিরে, আমার কিছুকে ঘুম আসে। মা কই আমারও তো ঘুম আসে না, আমার মেরাজ যে বাড়ির বাহিরে, আমার মেরাজ যতক্ষণ পর্যন্ত না আসবে, আমার রাত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ তো আমার ওরে তুমি দেখা দে, এওনা কথা কওনা বাজানা ভাগি, ইনি শোনে রে, ওরে তুমি দেখা দে, ওরে তুমি দেখা দে, এওনা কথা কওনা বাজানা ভাগি, ইনি শোনে রে, ওরে তুমি দেখা দে, এওনা কথা কওনা বাজানা ভাগি, ইনি শোনে রে, আরে কোথায় রইলা রে মুর্তজা বাবা, আরে কোথায় রইলা রে কাদির জানবর, আরে আশার পন্থ ছায়া রে ছায়া, মুর্তজা বাবা আয়ু বেলা যা আই ডুবি, আরে আশার পন্থ ছায়া রে ছায়া, ওরে আমার আয়ু বেলা যায় আই ডুবি, আরে আশার
ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাজানের পিরিতে এরা গুনে রে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাজানের পিরিতে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাজানের পিরিতে এরা গুনে রে আরে দোহাই রইলা রে মুর্দ বাবা রে আরে দোহাই রইলা রে কাদির জানম আরে কি করিব কোথায় রে যাব তোরা বাবা কোথায় যায়া তো ও মায়ে পাবো আরে কি করিব কাদির বাবা কোথায় যায়া ওরে কি করিব কোথায় রে যাব ওরে বাগান কোথায় যায়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে এরে লয়া তার হাতে প্রাণ পড়িলে একটু ভানে রে ওরে তোমার আবুলে এরে লয়া তার হাতে পড়িলে ওরে তোমার আবুলে এরে লয়া তার হাতে প্রাণ পড়িলে একটু ভানে রে আরে তোমার রইলা রে দয়া অনেক মা আছে বাবা, সন্তানের মা ডাক শোনারও ভাগ্য হয় না, চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যায়। আরে এই যে সখীপুর থানা যে এসআই রহমান ভাই গতকাল এখানে গান করছে, কত বিশুদ্ধরে তার দুঃখিনী মা, গর্ভধারিণী মা রহমানকে চিরকাঙ্গাল বানায় আরে আর পরম বন্ধুর বাসরে চলে যায়। আর যিনি গুরু, বাবা কত কষ্ট করে সন্তানের স্কুলের টাকা জোগাড় করে, ভালো একটা জামা কিনে দেয়, ভালো একটা খানা সন্তানের মুখে তুলে দেয়, আর সেও সন্তানরাই খেয়ে আরে বাবা চিরদিনের জন্য চলে যায়। একদিন তোর জন্য এসে দেখে না রফি আরে কি করে। দুনিয়ার পর থাকতে ওরস করতো, কত চিন্তা ভাবনা বাবাই করতো, এখন এক মুহূর্তের জন্য চিন্তা করে না কিভাবে ওরস করবে। আর যিনি মুর্শিদ,
কোন একটা ফল নিয়ে হাতে দিলে বলে তোর মা বাবারে খাওয়াই আইসা, সেখানে যাই ও মা বাবার দূরত্ব পায়। তা আমরা যেন যদি কেউ মা বাবার সাথে গরম নজরে তাকায় থাকি, বাড়িতে যায় যেন মা এবং বাজান দুটো দুনিয়ার পর থাকে। আমাদের শাহ আলম সরকার বাজান একটা গান লিখছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনে জানিও মাকে, বাঁচিয়ে যদি দুনিয়ার পর থাকে। বাবারও মুখেতে, মায়ের মুখেতে তুলিয়ে দিল যে খানা, সেই খানা খাই মতার পানা। তা আমরা যেন মা বাবার পাও ধরে মাপ চেয়ে নিই, মা এবং বাজান আমাকে মাফ করে দাও। যদি মাফ করে তাহলে আমার মতো টাঙ্গালকে একটু দোয়া করে দুনিয়ার পর যতদিন থাকি মা বাবার কথা কয়ে, পীর মুর্শিদ নবী রাসূলের কথা কয়ে, অলি আব্দালদের কথা কয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সর্বসাধুগুরুর চরণে ভক্তি চরণটা রাখতে, যে দরবার আসছে দরবারের প্রতি ভক্তি চুমন রাখতে। জয় গুরু। হ্যালো হ্যালো ভাই, এটা আগের মতো করো, আগের মতো আছে। কাশিতে মাইক থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবারের পক্ষ হইতে আমার মা সত্তার ভাইকে 1000 টাকা, সেই সাথে মেরাজ ভাইকে 1000 টাকা। হ্যাঁ হ্যালো, শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো ঘন্টাখানি সময় থাকবে, হ্যাঁ তারপরেই চলে যাবে সকল। যে যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে চলে যাব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার হয়তো 1 বছর পর হ্যাঁ আবার 8ই নভেম্বর আমরা হয়তো আয়োজন করতে পারবো, আপনারা আসবেন, আপনাদেরকে দেখতে পারবো। আবার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, হ্যাঁ দয়া করে আপনারা আসবেন, আপনাদের সাথে দেখা হবে, এটাই কাম্য। দোয়া করবেন আমরা যেন যদি কোনো ভালো কাজ না করে, ভালো মানুষ না হতে পারে, তো যেন খারাপ মানুষ না হই। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। হ্যালো হ্যালো আর হয়তো মেরাজ ভাই একটি পালা করতে পারে, তারপরে শেষ হয়ে যাবে হ্যালো হ্যাঁ সেই সাজানো ফুলের বাগান। দোয়া করবেন আবার যেন আমরা সেই মিলিত হয়ে আল্লাহ যেন সকলকেই হায়াতে বাঁচিয়ে রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। দরবারে মা জননী, মা জননী আমাদের দুই ভাইকে 2000 টাকা দিয়ে দোয়া করলেন। মায়ের চরণে ভক্তি চুমন রাখি, মালিক যতদিন পর দুনিয়ার পর রাখে যেন সুস্থ রাখে। হয়তো আমি আর নাও পাইতে পারি, তো আমার কথায় ভাষায় ব্যবহারে কেউ মনে কষ্ট পাইলে আমাকে মাফ করবেন। আমার ভাই যান, আমার মেজাজ ভাই যদি আমার কোনো কথায় ভাষায় ব্যবহারে মনে কষ্ট পায় আমাকে যেন ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু। হ্যালো হ্যালো হ্যাঁ
বেলা দিয়ে হ্যাঁ 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 এই, আপনার সমস্যা আছে বুঝা হ্যাঁ হ্যাঁ ভালো সময়গুলো যে কখন চলে যায় নাসির ভাই এটা বোঝা যায় ঘড়ির দিকে চাই দিকে 3টার উপরে যাবে ওই যে একটা গান আছে নিশি যাইব না এমনও সুখের নিশিরা তুমি চলে যাও কেন না শীতে আমার প্রাণনা মনে হয় যদি রাত্রটা আরো বড় হইতো আরো বেশি সময় দিত মনে হইতো যে যত মূর্তিতে বাবার ততই ডাকতে পারতাম ততই ভালো লাগতো আরে নাম যত নেই তত জীবের পাপ করে জীবের কি সাধ্য আছে জগতে এত পাপ করে একটা ভাবের সাগরে ডুবেছিলাম আমার ভাই অত্যন্ত একটা চমৎকার হৃদয় মনের মানুষ ভালো মনের মানুষ আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর করে জবাব করে আমাকে ভাই অনেকগুলো প্রশ্নই করেছে তার প্রথম প্রশ্ন হচ্ছে যে নবীর নূরে যদি সংসার বাড়ি সকল কিছু হয়ে থাকে তাহলে আবু জাহেলও তো নবীর নূরই হয়েছে আবুল আহাব নবীর নূরই হয়েছে ফেরাউনও নবীর নূরেই হয়েছে তাহলে আবু জাহেল নবীরে চিনল না আবুল আহাব নবীরে চিনল না ফেরাউন চিনল না কারণটা কি
তার দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে নবীর সাহাবা কিরাম যারা আছে অনেকেই তো নবীরই কথা মানে নাই, নবী ইন্তেকালের পরে তারা অনেকেই নবীর সাথে কথার সাথে দ্বিমত পোষণ করেছে। ভাই কিছু কথা আছে এটা নিজের মধ্যে রাখাই ভালো, পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের কথা বলতে হবে। কারণ এমন কিছু কথা আছে কইলে আগুন জ্বলে যাবো, কিন্তু এই আগুনটা নিভাইতে গেলে অনেক সময় অনেক হয়রানি হইতে হবে, যার জন্য কিছু কথা বলার দরকার। তারপরও আপনি যেখান থেকে ইঙ্গিত দিয়েছেন আমি কিন্তু ওই ঘরের লোক, এটা আপনি নিজেও জানেন, যার জন্য আমি ওই ঘরের লোক, ওই ঘরের গোলাম, ওই ঘরের দাস, যার জন্য ওই ঘর থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সত্যটা উদ্ঘাটন হয়েছে। আমার দাদাগুরু মাওলার শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে মাওলার অভিষেক নামক একটি কিতাব আছে, সেই কিতাবটা যদি কেউ সংগ্রহ করে পড়তে পারেন তাহলে এই কিতাবটার মধ্যে সব বিস্তারিত একদম পুরাই পার্ট বাই পার্ট দেওয়া আছে। এই কিতাবটার নামে মামলাও হয়েছিল, সর্বোচ্চ আদালত থেকে আমার মাওলা এই কিতাবের রায় পেয়েছিল। এবার আমার ভাই প্রশ্ন করলেন, মজার প্রশ্ন, পাইতাস না, মা আমেনা নবীকে গর্ভে নিল, দুগ্ধ খাইল মা হালিমা। এর মা আমেনার দুগ্ধে কোনো ভেজাল ছিল না, মা হালিমার দুগ্ধ কেন খাইল? তার প্রশ্ন, নবী পৃথিবীতে আসলো রহমতের নবী, 8টি গজব কেন নাজিল হইল? তার আরেক প্রশ্ন, নবী পৃথিবীতে আসার সময় 4টি জিনিস আমার নবী সাথে করে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। 4টির মধ্যে একটি হচ্ছে রুবুবিয়াত, একটি হচ্ছে বেলায়েত, একটি মাওলায়াত, একটি রহমত। এই 4টা গেল আপনার। এবার আসলো আবু জেহেল, চিনল না নবীরে। আবু জাহেল নবীর নূরে হইল, আবু লাহাব নবীর নূরে হইল, তাহলে তারা নবীরে চিনল না কেন? সবাই তো নবীর নূরে হয়েছে, পৃথিবীতে নবীর নূর ছাড়া কেউ হয় নাই। কিতাব প্রমাণ করেছে, আল্লাহ বলেছে কুনতু কানজান মুকফিয়ান ফাহাবাবতু আনুরাফা ফাকালা কুতু খালাকা। আল্লাহ বলেছেন আমি ছিলাম গুপ্ত দনাকারে গোপন, আমার মধ্যে সৃষ্টির ইরাদা হলো তাই আমি সৃষ্টি করলাম মুহাম্মদী নূর। আল্লাহ বললেন লাউলামা খালাকতুল আফলাক, আমি মুহাম্মদী নূর হইতে সৃষ্টি করলাম সারা মখলুকাত। সুবহানাল্লাহ। যে মঞ্চে বসে রয়েছে ওখানে নবীর নূর আছে অবশ্যই, এমন কোন জায়গা নাই যে নবীর নূর নাই নাই। তাহলে নবীর নূর থাকতে আবু জাহেল নবীরে চিনল না কেন? ভাই বেয়াদবি মাফ করবেন, আকাশে কিন্তু সূর্যের আলো, সূর্যের তাপ আছে না একটা, এই সূর্যের তাপে কি ফসলাদি হয় না? হয় না? আচ্ছা জমিতে যদি আপনি ফসল বুনেন খালি ফসল হয়, আগাছা হয় না? আগাছার মধ্যে কি সূর্যের তাপটা থাকে না? তাইলে কি আগাছারে কি সূর্যের তাপটা দেওয়া আল্লাহ বন্ধ করে দেয় না? কি দেয়? আগাছা থাকে, যারা প্রকৃত কৃষক তারা আগাছাটাকে পরিষ্কার করে দেয় আর ফসলটাকে তারা ফসলটা। আমরা গাভীর দুগ্ধ খাই, এই গাভীর দুগ্ধে কি মাখন হয় না? এই গাভীর দুগ্ধে কি ঘি হয় না? এই গাভীর দুগ্ধে কি ছানা হয় না? সেই মাখন, ঘি এবং ছানা এই দুগ্ধের মধ্যে মিশ্রিত আছে না বাবা? তাহলে কি গাভীর দুধ এবং ছানা, এই যে মাখন, ননি, এগুলো কি সবাই তৈরি করতে পারে না? দুধরা কিন্তু সবাই খাইতে পারে। যিনি রসিক গোয়াল তিনি কিন্তু ওই মাখন হইতে দুগ্ধটা বাছট করে নেয়, আবার ওই দুগ্ধ থেকে আবার ঘি তৈরি হয়। দুধ যদি আপনি 100 টাকা কেজি কিনেন আর দই কি আবার ঘি কিনতে হবে 1400 টাকা কেজি, তাহলে ঘি কিন্তু এই দুগ্ধ থেকে সৃষ্টি। তাহলে যারা রসিক এটারে মৈথন কইরা দুগ্ধ থেকে মাখন তৈরি করছে, মাখন থেকে ঘি তৈরি করছে। তাহলে পৃথিবীর মধ্যে নবীর নূর সবার মধ্যে আছে, কোন জায়গায় বিকশিত, কোন জায়গায় চাপা কলি। যারা রসিক, যারা জ্ঞানী, যারা ওলি, তারা মৈথন করে নিজেকে নিজে চিনে, যার জন্য নবী বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদারা ফারাব্বাহু, যে আপন নিজকে নিজে চিনলো তে আপন রবকেই চিনলো। নূর অর্থ আলো। আল্লাহ বলছে আসমান এবং জমিনের মধ্যে আমি আলো রূপে, নূর রূপে, নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আসমান এবং জমিন, দেহ জগৎ
বা মনোজগতের মধ্যে আমি একমাত্র নূর রূপে, তাহলে যে এখানে নূর যদি আল্লাহ নিজে হয় তাহলে নূরে মুহাম্মদ নূরে আল্লাহ এটা বাকি থাকে কিছু? তা আল্লাহ তো সব জায়গায় আছে নাসির ভাই। আলা কুল্লে শাহিন কাদির, আলা কুল্লে শাহিন মহি। তাহলে এক এক ভান্ডে এক এক রূপ ধারণ করেছে। তাহলে আমরা যেমন মঞ্চে দাঁড়িয়ে গান করতেছি, আমার মধ্যে আমি যেমন নবুয়তে নবীর কথা প্রশংসা করতেছি, আপনি যেমন আদমের কথা প্রশংসা করতেছেন, আদমের মধ্যে নবী আছে, আবার নবীর মধ্যে নবী আছে আছে। এইখানে আবার কইতে পারে না নবীর মধ্যে, আমার ভাই কিন্তু বই লেগেছে নবীর মধ্যে আবার নবী কি? নবী হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হায়াতুন নবী, একটা ওফাতুন নবী। হায়াতুন নবী তিনি জিন্দা, তিনি মরে নাই। যার কথা বলেছেন আনফাসের সাথে যিনি আসা যাওয়া করে, যিনি নূরে মুহাম্মদী সত্তা, যার সবার সাথে হিন্দুর মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, সবার মধ্যে এই নূরে মুহাম্মদী সত্তা আছে। মানব জাতির মধ্যে এই নূরে মুহাম্মদী সত্তা আছে। যার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা আছে সেটা হচ্ছে জীবিত, সেইটা ছাড়া কথাও বলতে পারে না, চলতেও পারে না, দেখতেও পারে না। তাহলে তিনি হচ্ছে জিন্দা ও ফাতুন নবী। তিনি পৃথিবীর মধ্যে তার ইন্তেকাল করেছেন, তার সমাধির স্থান আছে। যারা ভক্ত গিয়া তার নবীকে যারা ভালোবাসে তারা ওইখানে গিয়া দেখে। এবার আসলো আরেক কথা, যে নবীর মধ্যে আল্লাহর মধ্যে তফাৎ থাকে। নবী আল্লাহ কি, আল্লাহ নবী দুইজনে একজন না দুইজনে আলাদা? ও ভাই, আসলে আপনি ভালো জানেন, ভালো বুঝেন, এখানে বলার কোনো বাকি থাকে না। আমার নবী যখন মেরাজ থেকে আসছিল, সাহাবা کرام আমার নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জিজ্ঞেস করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? আমার কথা কি বিরক্ত লাগে আপনাদের মধ্যে? বলছে আল্লাহ দেখতে কেমন? বলছে তোমার মতো। জিজ্ঞেস করেছিল হযরত উমর, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন? পাগল, আল্লাহ দেখতে কেমন? আমার নবী বলছে তোমার মতো। জিজ্ঞেস করেছে ওসমান করি, ইয়া রাসূলুল্লাহ মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। আল্লাহ দেখতে কেমন? তোমার মতো। মাওলা আলী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন কি আপনার মর্জি, আল্লাহ কেমন দেখতে? আমার নবী বলেছিল, ও আমান রানী ফাকাত রাইল হক, আলী রে, যে একবার আমি মুহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না। তারে দেখলেই তারে দেখা হয়ে যায়। এবার গান আসলো, ওরে পঞ্চরসেরা খাল ভেসে, ওরে পঞ্চরসেরা খাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? ওরে পঞ্চরসেরা খাল ভেসে, পঞ্চরসেরা খাল ভেসে, পঞ্চরসেরা খাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? ওরে পঞ্চরসেরা খাল ভেসে, পঞ্চরসেরা খাল ভেসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? ছিল সেই ফুল আরো সাথে, কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের রূপ ধরে, মানুষের রূপ ধরে, ছিল সেই ফুল আরো সাথে, কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের রূপ ধরে, মানুষের রূপ ধরে, মানুষের রূপ ধরে। চম্বিতে ফুটিল ফুল মক্কারি নগরী, ও ভোলা পন মনিরে আমার, চম্বিতে ফুটিল ফুল মায়া মেলে চিনতে না রে, মায়া মেলে চিনতে না রে, রাখিয়া আপন জোরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? কিঞ্চিত চিনে মাহালিমায়, তাই তো বুকে নিয়া দুগ্ধ খাওয়ায়, আমার নবীকে পালিয়া ছিল অতি যতন করে। যেখানতে প্রশ্ন ওইখানতে গান, তারে কিঞ্চিত চিনে মাহালিমায়,
বুকে নিয়ে দুগ্ধ খাওয়ায় নবীকে পালিয়াছিল অতি যতন করে। ভক্তের বাঞ্ছা করতে পূরণ নবী আসিলেন তার ঘরে। ও বলা মন রে ভক্তের বাঞ্ছা করতে জিবে কি আর চিনতে জিবে কি আর চিনতে জিবে কই আর চিনতে না রে তার জ্ঞান নয়ন না উঠলে পরে চিনতে কইল দয়াল নবীর বয়স যখন পূর্ণ হলো খাদিজাই চিনিতে পারলো নবীকে রাখিয়া দিল তার আপনারই ঘরে। বয়স যখন পূর্ণ হলো মা খাদিজাই চিনিতে পারলো নবীকে রাখিয়া দিল আপনারই ঘরে। দোতলাই থেকে খাদিজা দেখে লক্ষ্য করি চড়াইতে গেল একদিন মাঠের উপরে। দোতলাই থেকে খাদিজা দোতলাই থেকে খাদিজা জ্ঞান নয়নে লক্ষ্য করে চিন্তা করল পাখিয়ে পাখা দিতেছে সর্পে সত্তর ধরেছে দোতলাই থেকে খাদিজা দেখে লক্ষ্য পাখিয়ে পাখা দিতেছে সর্পে সত্তর ধরেছে দোতলাই থেকে খাদিজা দেখে লক্ষ্য বাজিল ইসলামের ডঙ্কা মুমিনের অন্তরে। ও ভোলা মন রে আমার বাজিল ইসলামের স্বামী বলে স্বীকার করে চিনতে তাই তো পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতন সানে মিশিয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতন সানে মিশিয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর মিল আল্লাহ রাসূল আছে বসাই 25 বন্ধের ঘরে। মান আরাফার বিচার করে চিনতে করল
শেষ রাইতে আগুন জ্বালাই দিচ্ছে ভাই, রাত্র শেষ, এমন সময় দিকে গেছে না সময় ভক্তের জন্য। গুরু হচ্ছে বাঞ্ছা কল্পতরু। গুরুর এক নাম বাঞ্ছা কল্প। যদি কেউ হৃদয় দিয়ে গুরুকে ডাকে, সে যদি 7 সমুদ্র 13 নদীর পারেও থাকে, গুরু ওই মুহূর্তে তার সাথে হাজির হয়ে যাবে। গুরু কিন্তু ধনীর বাড়িতে যায় না, গুরু যায় ভক্তের বাড়িতে। যেখানে রাজপ্রসাদে গুরু থাকে না, গুরু থাকে ভক্তের অন্তরে। ভক্ত যদি কাউকে হইতে পারে, গুরু তার বাড়িতে যায় না। নবীর একজন সাহাবা ছিল, তার নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি জাবের কিন্তু আমার নবীর অনেক ভালোবাসত। সময় আছে তো হাতের মধ্যে, বলা যাবে না। জাবের নবীরও ভালোবাসত। নবী যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যায়, জাবের আর জাবের স্ত্রী, তার 2টি পুত্র ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম। তারা বলছে যে এই দেশে নবী নাই, ওই দেশে আমরা থাকবো। তারাও মদিনায় চলে গেছে। গরিব মানুষ, কুড়ের একটা ঘর বানায় থাকে। আগে খেজুর পাতা দিয়ে ঘর বানাইতো, আমার নবী কিন্তু খেজুরের পাতা দিয়ে চাটি বানাইতো। ওইটার মধ্যে আমার নবী শয়ন করতো। আমার নবী খাট পালঙ্গে শোয় নাই। আমরা যেমন রাজপ্রসাদে থাকি, ঘুমাই, আমার নবী এরকম শোয় নাই। জাবের পাগলের মতো খুঁজতে লাগলো, নবীরে দেখি না, কই গেছে। হঠাৎ করে একদিন নবীর সাথে দেখ, নবী গো, আপনি চলে আসছেন মক্কা থেকে, আমি থাকতে পারি না, আমার স্ত্রী পুত্র নিয়ে চলে আসছে, আপনি কি আমার এই ভাঙা ঘরে একদিন যাবেন না? আমার নবী বলছে যাবে, যাব। বলছে তুমি একদিন তোমার বাড়িতে আমি যাব। জাবেরকে বলে দিয়েছে। জাবের বাড়িতে গেছে, গিয়া বলতেছে স্ত্রীকে, দিদি জানো আগামীকালকে আমাদের বাড়িতে আমার নবী আসবে। সবচাইতে আনন্দের দিন যেদিন গুরু ভক্তের বাড়িতে যায়। এর চাইতে কোনো ভক্ত আনন্দে থাকতে পারে না যদি ভক্ত হয়। আমার মতো অভক্ত হইলে না, ভক্ত হইতে। কারণ যেদিনকে সবচাইতে, ওই দিনকার এর চাইতে আনন্দের দিন ভক্তের জন্য কিছু হইতে পারে না। তাদের বলতেছে বিবি, নবী চাইব, ভাঙা করে বসতে দিব, খাও মুখি। স্ত্রী বলতেছে স্বামী চিন্তা করেন কি, আমার বকরি আছে একটা, জবাই করে দিন। যেদিন নবী বাড়িতে আসবে, ওর আগের দিনকে রাত্রে আর ঘুমায় না স্বামী স্ত্রী, এত আনন্দ। তারা স্বামী স্ত্রী সকালবেলা ভোরে ওইটাই বকরিটা জবাই করছে। জবাই করছে, 4টা পাও বাম দিয়া স্ত্রী, জাবেরের স্ত্রী ধরেছে, আর জাবের জবাই করেছে। জাবেরের 2টা পুত্র ইব্রাহিম, মুহাম্মদ, তারা দুজনে দূর থেকে দেখছে। জবাই করে মাংসগুলো আলাদা করে জাবের স্ত্রীকে বলতেছে, স্বামী, স্ত্রীকে বলতেছে, বিবি আমি নদী থেকে গোসলটা সেরে আসি, তুমি পাক করো। তো জাবেরের স্ত্রী তরকারি পাকাইতেছে, এমন সময় জাবেরের 2 পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ, তারা বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমার বাবা মা যেভাবে বকরি জবাই করছে, জবাই জবি খেলা খেলছে, আমরাও জবাই জবি খেলা খেলবো। জাবেরের 2 পুত্র, ছোট ভাই কি ঘর থেকে যে রশ্মি দিয়া জাবের এবং জাবের স্ত্রী বকরি জবাই করেছে, ওই রশ্মিটা ঘর থেকে নিয়ে আসছে। আর যেই ছুরিটা দিয়ে জবাই করছে, ওই ছুরিটাও নিয়ে আসছে। 2 ভাই পাহাড়ের চূড়ায় চলে গেছে, গিয়া ছোট ভাইকে বলে, বড় ভাই তুই আমার আগে বান। কই না, আমি তো ছোট, তুমি বড়, তুমি আগে আমারে বানবো, আগে জবাই করো, তারপরে তোমারটা পরে, আগে আমারে করো। ছোট ভাইয়ের পায়ের মধ্যে রশ্মি বাইন্দা, চোখের মধ্যে কাপড় বাইন্দা বড় ভাই ছুরি চালাইছে। যেই জায়গাটা ধার, ওই জায়গাটা লাগে নাই, মানে যেই জায়গাটা ধার না, ওই জায়গাটা বসাই দিছে গলার মধ্যে। ছোট ভাই বলে, ভাই জবাই তো করো, জবাই তো হই না, ব্যথা তো পাই, কারণ ওই ধার না তো, ব্যথা পাই। ঠিক এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল তুমি যাও, যেই জায়গাটা ধার, ওই জায়গাটা জাবেরের ছেলের গলায় দিয়ে ছুরিটা বসাই দিয়ে। ইব্রাহিম ছিল বড়, মুহাম্মদ ছিল ছোট।
আল্লাহ বলতেছে জিব্রাইল তুমি যাও, দাঁড়ালো জায়গাটা নিয়ে মুহাম্মদের গলায় বসায়া দিয়ে আসো। জিব্রাইল আইসা যখন দাঁড়ালো জায়গাটা মুহাম্মদের গলায় বসাই দিছে, ছোট ভাই জবাই হয়ে গেছে, রক্ত বাহির হইতেছে। বড় ভাই ডাকতেছে, মুহাম্মদ ও ভাই আয়। ভাই তোর কথা বলে না। পাশের মহিলা দেখছে যে জাবেরের বড় পোলায় যে ছোট পোলারে জবাই করে ফালাইছে, বাড়িতে দৌড়ায় গেছে জাবেরের স্ত্রীর কাছে, এই তুই ঘরের মধ্যে তরকারি পাকাস, তুই কি জানোস তোর বড় পোলায় যে তোর ছোট পোলারে জবাই করে ফেলেছে? মায় যদি শুনে যে আমার বড় পোলায় ছোট পোলারে জবাই করে লাইছে, মাইকে ঠিক থাকতে পারবে বাবা? মায়েরটা চিৎকার দিয়ে চলে গেছে। ওই যে একটা গান আছে, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলি মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ না, মায়ের মতো আমার কেহ নাই, মায়ের মতো আমার কেহ নাই, মায়ের মতো আমার কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, নাসির ভাই সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লও তুমি। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখী থাকি কাহার আসবে যাবে। যেদিন তুমি থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখী থাকি কাহার আসবে যাবে কি। তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই, মায়ের মতো আমার কেহ নাই, মায়ের মতো আমার কেহ নাই। মা জননী ও জননী মা গো, জননী মা, জননী মা গো, জননী মা, জননী মা, জননী মা গো। কত মায়ের হাতে খাবার খাইলাম, কত মায়ের রূপ দেখলাম, নিজের মায়ের মতো আর কাউরে দেখলাম না। জাবেরের স্ত্রী দৌড়ায় গিয়ে বড় পোলা দাঁড়ায় রয়েছে, বড় পোলায় মারে দেখছে, মাই যাইতেছে। বড় পোলায় মায়ের ভয়ে পাহাড় থেকে লাফ দিয়া বড় পোলাটাও মারা গেছে। দুইটা সন্তান জাবেরের পৃথিবী ছেড়ে চলে গেছে। স্বামী স্ত্রী উভয় দুইজনে মিলে বুকের মধ্যে পাথর বেঁধে দুটি লাশ ঘরের ভিতরে
কাপড় দিয়ে ডেকে রাখছে, চাদর দিয়ে ডেকে রাখছে। ও বাজান, কে এমন আছে জগতের মধ্যে গুরু ভক্ত হইতে পারে যে সন্তানের লাজ ঘরের মধ্যে দিয়া গুরু ভজন করবে? তারা বলেন তো দেখি, কে হইতে পারে এমন যে আপন সন্তানের লাজ ঘরে সে গুরু প্রেমে মস্ত? জাবেরের বলে জাবের স্ত্রীকে, বিবি আমার সন্তান তো আর আসবে না কোনোদিন, তুমি কাজ করো, আমার দুটি সন্তানের লাশ চাদর দিয়ে ডেকে রাখো, নবীর কাছে কইও না। জননী স্বামী বলতেছে, বিবি আমার নবীর কাছে কইও না, আমার নবী যদি সেবা না নিয়ে চলে যায় আমি তো জনমের অপরাধী হয়ে যাব। দুটি সন্তানকে স্বামী স্ত্রী ঘরের মধ্যে রাখলেন চাদর দিয়ে। আমার নবী আসছে, নবীকে সেবা দিয়েছে। জিব্রাইল এসে আমার নবীকে বলতেছে, নবী আমার আল্লাহ পাঠাইছে, আপনি কিন্তু জাবেরের দুই পুত্র ছাড়া সেবা নিয়েন না। জননী নাই রে যাহার, কি ভুবনে তাহার কেহ নাই, আমার মায়ের মতো আপন কেহ নাই, আমার মায়ের মতো আপন কেহ নাই, আমার মায়ের মতো আপন কেহ নাই। জিব্রাইল বলতেছে, নবী আল্লাহ পাঠাইছে আমারে, আপনি কিন্তু জাবেরের দুই পুত্র ইব্রাহিম মুহাম্মদকে ছাড়া সেবা নিয়েন না। আমার নবী বলতেছে, জাবের আমি মেহমান ছাড়া সেবা দেব না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মেহমান পাবো কোথায়? বলে তোমার দুই পুত্রকে নিয়ে আসো। জাবের চোখের পানি ছিঁড়ে বলে, আমি কোথায় পাবো দুই পুত্র? জাবের মনে মনে বল, আমার দুই পুত্রের লাশ ঘরের মধ্যে রেখে আমি কিভাবে আমার নবীকে বলি? আমার নবী বলতেছে, জাবের তোমার দুই পুত্রকে নিয়ে আসো। জাবের মনের দুঃখে বলে, নবী আমি যাদেরকে আনবো তারা তো আর এই দুনিয়াতে নাই, জন্মের মতো চইলা গেছে। আমি দুঃখের ডালি মাথা লইয়া রে, ওরে দয়া দাদা বোকা আরি রে, ওরে আমি দাদা বোকা আরি রে, দয়াল বন্ধু হারবে কিসে
দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দুঃখ ছাড়বে মাতা দইতা পিবারে ওরে আমার দইতা জলার আয়ো ও নদী দইতা জলার আয়ো হারাইলে তা লাইসা নাই রে রফিক চাঁদ মরলে নাই কাজ রফিক চাঁদ মরলে নাই কাজ মরলে নাই আজ বলছান দুঃখ ছাড়বে আমি হারাইলে তা লাইসা নাই রে ওরে আমি মরলে লাইসা আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে নসির চাঁদ এমন বান্ধব না নদী এমন বান্ধব না যারা হারাইছে সেই তো জানে গো রফিক চাঁদ হারানে তার তো নাই তো মাতা নাই তো পিতা রফিক চাঁদ নাই তো জোরার নদী তাই তো জোরার রফিক চাঁদ নাই তো জোরার জাবেরের চোখের পানিতে নবী বুঝতে পারছে, আরে ভক্তের চোখের পানি দেখে গুরু বুঝবে না। দয়া
আমার দয়াল রে আমার দরদিয়া রে আমার চিনো না ও দয়াল রে আমার আমার নবী বলতেছে যাবে ও যাবে তুমি তোমার দুই পুত্রে কোথায় আছে আমার নিয়ে যাও তো যাবে আমার নবীকে নিয়ে গেছে গিয়ে দেখে দুটি পুত্রের লাশ পড়ে আছে আমার আল্লাহ বলতেছে মুহাম্মদ আমার বন্ধু আমার দীনবন্ধু আপনার পবিত্র হস্ত মোবারক দিয়ে ইশারা করলে ছুঁয়া দিলেই তার দুই পুত্র ভালো হয়ে যাবে আমার দয়াল নবীর পবিত্র হস্ত মোবারক দিয়ে যখন স্পর্শ করেছে জাবেরের দুই পুত্র জিন্দা এই ভক্তের বাঞ্ছা পূরণ করে মা হালিমা আমার নবীকে দুগ্ধ পান করাইছিল, তারও আশা পূরণ ছিল, তারও মনের আশা ছিল, ওয়াদা ছিল। যখন জিব্রাইল ফুল নিয়ে মুহাম্মদী ফুল নিয়ে যাচ্ছিল আব্দুল্লাহর পেশানিতে সঙ্গাইয়া, তখন ওই ফুলের খোসাটা যখন নিয়ে যাচ্ছিল তখন এই খোসাটা একটা জায়গায় পড়ে গেছিল যেখানে মা হালিমা গোসল করতেছিল। তখন মা হালিমার বিয়ে হয় নাই। ওই মা হালিমা যেখানে গোসল করতেছিল, মায়েরা যখন গোসল করে দেখবেন ওই চতুর্দিক দিয়া বেড়া দিয়া দেওয়া থাকে গোসলখানা যেটা বলে। এখন যে পাকা করে গোসলখানা ওইরকম আগে ছিল না, তখন জিব্রাইল থেকে ওই ফুলটা মা হালিমার কাছে পড়ে গেছিল। জিব্রাইল বলছিল হালিমা তুমি ফুলটা দাও। বলে এটা কিসের ফুল? বলে এটা মুহাম্মদী ফুল। বলে মুহাম্মদী ফুল কেন, কি রহস্যটা কি বলো জিব্রাইল? তখন জিব্রাইল বলছিল আমি না হালিমা গো, তুমি কি জানো এই পৃথিবীর মধ্যে আখিরি নবী যিনি আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, তিনি পৃথিবীর মধ্যে আবির্ভাব হবেন, তিনি আমেনার ঘরে জন্ম নেবেন। যদি ভাগ্য কারো থাকে তাহলে তার দুগ্ধ খাওয়াইতে পারে। মা হালিমা বলছিল জিব্রাইল আমি যদি আল্লাহকে তুমি ওয়াদা করে, আল্লাহ আমাকে ওয়াদা দিবে যদি আমাকে দুগ্ধ খাওয়ার সুযোগ না দিয়ে আমি এই ফুলের খোসা তোমাকে দিব না। না, নিগুড় রহস্য লুকিয়ে ছেলের মধ্যে। তখন বলছিল জিব্রাইল আল্লাহর কাছে মালিক, যার কাছে ফুলের খোসা পড়েছে সেই তো গেছে নবীর প্রেমে পাগল হইয়া। আমি কেমন করে ফুলের খোসা নিব তার কাছ থেকে, বলো না খুলিয়া। আমার আল্লাহ কয় জিব্রাইল তুমি হালিমাকে জিজ্ঞেস করো হালিমা কি চাই। এটা তো সবই তার লীলা। হালিমাকে জিজ্ঞেস করেছে জিব্রাইল তুমি কি চাও বলো না আমারে। হালিমা কই মুহাম্মদ পৃথিবীতে জন্ম নিবে আমেনার ঘরে, আমি হালিমা দুগ্ধ খাওয়াইবো, আমার মনের বাসনা পূরণ করব বলি তোমার ধারে। তাইলে ফুল আমি দিতে পারি, আরে তাইলে ফুল আমি দিতে পারি। বলো জিব্রাইল তাড়াতাড়ি তাইলে ফুল আমি দিতে, বলো জিব্রাইল তাড়াতাড়ি তাইলে ফুল তাই তো জিব্রাইল আনন্দেতে আত্মহারা হইয়া আল্লাহর কাছে বলে আবার বিনাইয়া বিনাইয়া, মাওলা তুমি হইলা জগৎ স্বামী, তোমারে জানাই ভক্তের বাঞ্ছা পূর্ণ করো আমি বলি তোমার ঠাই। আল্লাহ মাহালিমাই টাকা চাই না, পয়সা চাই না, বলি যে তোমারে তার স্তনের দুগ্ধ খাওয়াইবো আমার দয়াল নবীজিরে। আল্লাহ কয় দাও না কথা দাও না তারে, দাও না কথা দাও না তারে, বলি জিব্রাইল তোমার তারে দাও না কথা দাও না তারে, বলি দুনিয়াতে আসলো আমার দিনের ওই আম্বিয়া, মাহালিমার গড়ে গেল দুগ্ধ খাইবার লাগিয়া। অনেক ইতিহাস আছে বলবো না, সময় হাতে বেশি নাই, তাই সংক্ষিপ্ত আকারে ভাবে ভাবে জবাব দিয়া বাবারে। আরো কিছু প্রশ্ন আছে, আরো কিছু প্রশ্ন আছে, বলবো কথা সবার কাছে, আরো কিছু
হইল বলেন নাই আমারে পারস্যের অগ্নিকাণ্ড 1000 বৎসরের নিভে চিরতরে। অগ্নিকাণ্ড ছিল, জ্বলতো, নিভে যাই, নিভে গেছে, নবী আসেন। এটা গজব না, এটা গজব তার উপরে নাজিল হয়েছে যারা নাকি পৃথিবীর মধ্যে বেদিন ছিল, মূর্তি পূজা করত। বাদশাহ, যে বাদশাহ মূর্তি পূজা করত, সেই মন্দিরের 14টা মিনার ছিল, 14টা মিনার একসাথেই ভেঙে গেছে। আমার আল্লাহ বলতেছে, জিব্রাইল, শয়তানের যে সিংহাসনটা এটা নিয়ে পানিতে নিক্ষেপ করে দাও। বাবা, পৃথিবীর মধ্যে খরা হয়েছিল, জমিতে ফসলাদি হইতো না। আমার নবী যেদিন মা হালিমার ঘরে যান, ওই মা হালিমা যেই জায়গায় থাকে সেটা হলো তায়েব শহর। ওই তায়েব শহরের মধ্যে খরা হয়েছিল, জমিতে ঘাস হইতো না, বকরি ছাগল কিছু খাইতে পারতো না, তাই বকরিদের দুগ্ধ হইতো না। আমার দয়াল নবী যেদিন মা হালিমার ঘরে গিয়েছিল, সেদিন ওই নবী পৃথিবীতে আসার পরে যে খরা হয়েছিল, সেদিন থেকে আমার দয়াল নবী ওই জায়গায় স্পর্শ করার সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবুজ শ্যামল ঘাসে ভরে গেছিল, দুগ্ধে বকরির বান ভরে গেছিল, যার জন্য ছিল গজব, আমার নবীর স্পর্শে হয়ে গেছে রহমত। এই তো তাহার প্রশ্ন ছিল। গেলাম শেষ করিয়া, ভাবে ভাবে শেষ করিলাম পরে, দিলাম রে বলিয়া, তার আর তো কোনো কথা, তার আর তো কোনো কথা নাই, ভাবে ভাবে বলিয়া যাই, আর তো কোনো মনে হয় 4টার উপরে বাজে। আরো গাইতে হবো গান। আমি যারে ওরে যারে আমি হারাই আর কি ফিরে আমি যারে আমি তারে ও যারে বান্ধবে সখী আমার দেখলে চিনিবে গো, ওরে আমার জল দেখে তুই নয়নে, আমার জল দেখে তুই জল দেখে তুই নয়নে দাঁড়ে হারা, আমি যারে আমি যারে আরে আমার বাদল ঝরা বিশুর শ্রাবণ মেঘে ঢাকা রফিক এমনি দিন হারাইয়াছি, নাসির ভাই আমার প্রাণ বাদল ধরা নিঠুর শ্রাবণ
মেঘে ঢাকা রে আমি এমনি দিনে হারাইয়াছি বান্ধব রে আমার প্রাণ করেছিল সে যে আমার হৃদয়ের চাঁদে ওই চাঁদ আমি খুঁজি সারা ভুবনে। ওই চাঁদ আমি খুঁজি সারা ভুবনে। চাঁদের চাঁদরে খুঁজি সারা হীরাকান্ত মণিমুক্তা না থাকিলে ঘরে রফিক চাঁদ অর্থ হইলে স্বামী দিলে গো বান্ধবরে দিন কয়েক না থাকিলে ঘরে আইরে মন বিক্রি হয় মনের নদীর কুলুভা গিয়া গেলে নদীর বুকে পরে বালুর মানুষের মনের কুলুভা গিয়া গেলে রে দরদি আর পরে না নদীর দিয়া গেলে পরে বালুর আমার দেহ কুলবান
মনে বানুর ভেঙ্গে গেছে স্বপনের ঘরে সেরার ঘর আমি জীবনে যাবে হারাইয়াছি দরদিরে আমি পাবো না রে সিরাজ বাজার বুকের মাঝে রইয়া রইয়া গেল গো পরে আমার শুধু হাহাকার জীবনে যাবে হারাইয়াছি রফিক সাহ আমি পাবো না রে আমি পাবো না রে বান্ধব রে বুকের মাঝে রইয়া গেল গো তোরে আমার শুধু পাগল বিজয়েরই নদীর ওই বিলাবার কি সুজন বিহনে ওই বিলাবার কি সুজন আমি সারা রাত্র আমরা দুটি ভাই গান করেছি, অনেক কথা বলেছি। ভুল ত্রুটি হতে পারে, আমার ভাই যদি কষ্ট পেয়ে থাকেন আমার কাছ থেকে নিজে কোনো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সে দয়াল বাবা মর্তুজা বাবার দরবারে ভক্তি রেখে, বাবা কাদের চাঁদের দরবারে ভক্তি রেখে, দয়াল আইনুদ্দিশা মাইনুদ্দিশা দয়াল শাহ কামাল ভক্তি রেখে, আমাদের রফিক চাঁদ দয়াল নাসির ভাই আজকে আসন প্রতি আমার দয়াল সিরাজ পীর সাহেব